বীজগাণিতিক সূত্রাবলী, গণিত প্রভা, সপ্তম শ্রেণী, অধ্যায় 12। আচ্ছা, এই চ্যাপ্টার অধ্যায়টা আলোচনা করার আগে আমি বলবো, আমরা ক্ষেত্রফল সম্বন্ধে আমাদের ধারণা আছে। ধরো এটা একটা বড় ক্ষেত্র। বড় ক্ষেত্র কাকে বলে? যে চারটা বাহু সমান, তাকে বড় ক্ষেত্র বলে। আমরা ধরে নিচ্ছি এই বড় ক্ষেত্র যে বাহুর দৈর্ঘ্যটা এ বলতে 3 সেন্টিমিটার হতে পারে, 2 হতে পারে, যে কোনো মাপ হতে পারে। আমি এ ধরে নিচ্ছি, এটাও এ ধরে নিচ্ছি, এ সেন্টিমিটার। চারটা বাহু তো সমান, চারটা বাহু সমান দেখে একে বড় ক্ষেত্র বলা হয়, বড় ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলটা হচ্ছে বাহু ইন্টু বাহু, এ ইন্টু এ, তার মানে এ স্কোয়ার বর্গ একক। বুঝতে পারছো? আবার একটা অন্য ধরনের, আমি ছোট ধরনের বা বড় ধরনের আমি একটা কার্ডবোর্ড নিলাম, এরকম কার্ডবোর্ড নিলাম, যে বাহুগুলো বি, এটা বি, চারটে বাহু দৈর্ঘ্য বি। তাহলে এটা ক্ষেত্রফলটা কত হবে? বাহু ইন্টু বাহু, ক্ষেত্রফল বি ইন্টু বি, তাহলে বি স্কোয়ার বর্গ একক। ঠিক আছে তো, এ অবধি পরিষ্কার? তারপর দেখো, আমি এ আর বি যোগ করে একটা বড় কার্ডবোর্ড নিলাম। এই এ এর সঙ্গে বি যোগ করলে যা হবে তত বড় নিলাম। তাহলে এইটুকু হচ্ছে এ প্লাস বি, এইটুকু হচ্ছে এ প্লাস বি, এইটুকু এ প্লাস বি, এইটুকু এ প্লাস বি। এটাও কি বড় ক্ষেত্র? বড় ক্ষেত্র মানে চারটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এই ক্ষেত্রফলটা কত হয় বলো? ক্ষেত্রফল মানে বাহু ইন্টু বাহু, এটা আমাদের জানা আছে। তার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এত বর্গ একক। বুঝতে পারছো? এতক্ষণে বলো যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। পরিষ্কার? এ প্লাস বি হোল স্কোয়ার বলতে আমরা সেই ক্ষেত্রফল বুঝি যে বড় ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে। আমি এককটা বলছি না, সে কারণেই আমি বলছি বর্গ একক। এখন প্রশ্ন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার কে ভাঙলে কি হবে? খুব ভালো করে মন দিয়ে দেখো। এই সূত্রটা অনেকের কাছে কঠিন মনে হয়, সূত্র বোঝে না। আসলে এই সূত্রগুলো সম্বন্ধে যদি ধারণা পরিষ্কার থাকে তাহলে কিন্তু সূত্রগুলো বুঝতে আমাদের কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। ঠিক আছে? তাহলে আমরা এখন আলোচনা করব যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা মানে কত। দেখো, এটা মানে আমরা জানি এ প্লাস বি দুবার গুণ হবে, এ প্লাস বি দুবার গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়। এখন একে গুণ কিভাবে করবো তোমরা জানো, গুণটা জানো। প্রথম এর সঙ্গে সব, এর পরের সম্পূর্ণ গুণ হবে, প্লাস এই যে প্লাস বি, প্লাস বির সঙ্গে পরের সম্পূর্ণ গুণ হবে, প্রথমটার সঙ্গে সম্পূর্ণ গুণ হবে, পরেরটার সঙ্গে সম্পূর্ণ গুণ হবে। তাহলে দেখো, এই এ আর এ গুণ করলে কত হবে? এ ইন্টু এ, আমি পরে গুণ করছি, প্লাস এ ইন্টু বি, ব্র্যাকেট মানেই তো গুণ। তাহলে এটা গুণ হবে, এটা গুণ হবে, মানে সামনে যেটা থাকবে তার সঙ্গে দুটোই গুণ হবে। আবার এটাও তাই, বি ইন্টু এ
প্লাস বি ইন্টু বি, এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে গুণ হলো। ভালো করে দেখে নাও, এ গুণ করলে এ স্কোয়ার হবে, এটা এ বি, এটাও বি এ, মানে সাজিয়ে লেখো এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? এ স্কোয়ার এ বি এর আগে দেখো ওয়ান আছে, এর আগে ওয়ান আছে, যোগ হবে, এ বি যোগ করলে ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়, প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাই সূত্র, কিছুই না। তার মানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে ভাঙলে পরে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা পরিষ্কার হলো? এটা কিন্তু সূত্র। কিভাবে সূত্র তৈরি হলো? আমি এ প্লাস বি দুবার গুণ করলাম, এবার এ প্লাস বি দুবার গুণ করলেই তো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আসবে। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙলে পরে আমরা পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা অবশ্যই নোট করে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্র থেকে সমস্ত সূত্র তৈরি হবে। আচ্ছা, আমি এখন আরেকটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। আমি যাচ্ছি যে আমরা এমন একটা কার্ডবোর্ড নিলাম, যে কার্ডবোর্ডের এইটাও এ মাইনাস বি হতেই পারে, এ মাইনাস বি, এ মাইনাস বি মানে যে কোনো একটা মাপ। আগেরটা ছিল এ প্লাস বি, এটা এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি, এটাও এ মাইনাস বি। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে বাহু ইন্টু বাহু, তার মানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এত বর্গ একক। এটা পরিষ্কার? যে কোনো বড় বর্গাকার কার্ডবোর্ডের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু ইন্টু বাহু, এটা আমাদের জানা আছে, কিন্তু আমরা সবাই জানি। তাহলে বাহুটা মনে করছি এ মাইনাস বি, তাহলে সবগুলো বাহু এ মাইনাস বি হবে, তাহলে ক্ষেত্রফলটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভাঙলে কি হবে সেটা একবার দেখে নিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভাঙলে পরে আমরা কি পাবো? আমরা ওই আগের মতো এ মাইনাস বি দুবার গুণ হবে, এটা তো বুঝতে পারছো। এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভাঙলে দুবার গুণ হবে, এ মাইনাস বি হোল কিউব থাকলে তিনবার গুণ হতো, এই মাথায় স্কোয়ার মানে দুবার গুণ হবে। তাহলে এটাকে আগের মতো দেখো, প্রথমে এ, এই প্রথমটার সঙ্গে সম্পূর্ণ গুণ হবে এ মাইনাস বি, আর এই পরেরটার সঙ্গে মাইনাস বির সঙ্গে আবার এটা সম্পূর্ণ গুণ হবে। যেটা বলেছিলাম, বহু মন দিয়ে দেখবি, কিন্তু ভিডিওটা স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবে না, স্ক্রিপ্ট করলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না, সূত্রগুলো বুঝতে পারবে না। এই প্রথমে এ এ ছিল, এর সঙ্গে সম্পূর্ণ গুণ করলাম, তারপরে মাইনাস বির সঙ্গে সম্পূর্ণ গুণ করলাম। এখন এ আর এ গুণ আমি একবারই করে দিচ্ছি, এ আর এ গুণ করলে স্কোয়ার হবে, এ বি গুণ করলে এ আর বি গুণ করলে এ বি হবে, মাইনাস বি আর এ গুণ করলে বি এ হয়। আমি তাকে এ বি সাজিয়ে লিখছি, এ বি লিখছি। দেখো ব্র্যাকেট ছিল এখানে, ব্র্যাকেটে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকলে পরে ব্র্যাকেট হলে গুণ হবে, এই মাইনাসে মাইনাসে চিহ্ন গুণ করলে প্লাস হয়, তোমরা জানো, প্লাস বি মানে বি স্কোয়ার। আমরা জানি মাইনাস চিহ্ন ইন্টু মাইনাস চিহ্ন ইকুয়াল টু প্লাস চিহ্ন, এটা আমাদের জানা আছে। যখন এটা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি তখন এই চিহ্নের সঙ্গে এই চিহ্ন গুণ হবে, তার মানে আলটিমেটলি কি হলো, এ স্কোয়ার মাইনাস, এর আগে ওয়ান আছে, এর আগে ওয়ান আছে, কিছু নাই মানে ওয়ান আছে, যোগ যখন হবে, এটা যোগ হবে, কেন যোগ হবে? একই রকম চিহ্ন আছে সে কারণে যোগ হবে, বুঝতে পারছো? এর সামনে কিছু নাই মানে ওয়ান আছে, এর সামনে কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান ওয়ান টু টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা আরেকটা সূত্র পেলাম,
সূত্রটা আমি লিখে নিচ্ছি, দেখো ভালো করে মন দিয়ে দেখো। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমি কিন্তু আরেকটা সূত্র পেলাম। দুটা সূত্র কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। প্রথমটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দুটো সূত্র কিন্তু আমরা পেলাম। এই যে স্কোয়ারকে বলা হয় বর্গ নির্ণয়। স্কোয়ার মানে বর্গ নির্ণয়। a মাইনাস বি হোল স্কোয়ার মানে a মাইনাস বি বর্গ নির্ণয় করলে পরে এরকম হবে। যাই হোক, এই দুটো সূত্রকে সাহায্য নিয়ে আমরা সমস্ত সূত্রগুলো তৈরি করব। সমস্ত সূত্রগুলো আমরা কিন্তু পাবো, সেটা আমরা এখন আলোচনা করছি। একটু মন দিয়ে দেখো এবং ভিডিওটা দেখার সময় অবশ্যই খাতা কলম বের করবে। খালি দেখলে হবে না, খাতা কলম বের করে আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো কিন্তু আমি যেটা বোঝাবো সেটা কিন্তু খাতায় তুলবে। তাহলে আমরা 1 নম্বর সূত্র পেলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র পেলাম, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সূত্র আমরা কিন্তু পেয়েছি। এখন আমরা দুইটা সূত্রের সাহায্যে আমরা পরবর্তী সূত্র তৈরি করব। দেখো 1 নম্বর সূত্র থেকে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা এদিকে নিয়ে আসি, ওদিকে a প্লাস বি হোল স্কোয়ার লিখছি। লেখা যায় তো, যদি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। অবশ্যই লেখা যায়। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এদিকে রাখো, আর 2ab কে আমরা ওইদিকে নিয়ে যাব। নিয়ে গেলে মাইনাস চিহ্ন হবে। জানো সমান সমানের সমান সমান ছিল, সমান সমানের এটা কোন দিকে ছিল? বাঁ দিকে ছিল। এই 2ab কে আমি ডান দিকে নিয়ে যাব। এই 2ab কে আমি প্লাস 2ab কে ডান দিকে নিয়ে যাবো। চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস 2ab হবে। এটা কিন্তু আরেকটা সূত্র। এটা আরেকটা সূত্র 3 নম্বর, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আরেকটা সূত্র। ওই আমি বলেছি 1 নম্বর এবং 2 নম্বর সূত্র থেকে আমরা সব সূত্র তৈরি করব। এইভাবে তৈরি করলাম। এখন আমরা 2 নম্বর সূত্র থেকে আমরা কি পাচ্ছি দেখো। 2 নম্বর সূত্রটা কি ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে একে আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। পারি তো? তাহলে এখান থেকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এদিকে রাখলাম সমান সমান দিয়ে। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে 2ab, আমি আবার বলছি মাইনাস 2ab টা এটা সমান সমান এদিকে ছিল, ওইদিকে নিয়ে যাব, চিহ্ন চেঞ্জ হবে, প্লাস 2ab। আমরা জানি সমান সমান এদিক ওদিক নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস 2ab। মাইনাস 2ab ছিল, প্লাস 2ab। এইটাও একটা সূত্র। এটাও সূত্র। 4 নম্বর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এখন আমরা কি মনে হচ্ছে? খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে না? সূত্রগুলো যে তৈরি করছি সেটা অবশ্যই বোঝা যাচ্ছে, এবং সূত্রগুলো না বোঝার কিছু নেই। প্র্যাকটিস করো। এখন দেখো, আমরা 1 নম্বর 2 নম্বর সূত্রকে যোগ করে দিই। 1 নম্বর কি বলছে? a প্লাস বি হোল স্কোয়ার
সমান সমান এ স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 2 নম্বরটা কি বলছে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বীজগাণিতিক যোগ এভাবে যোগ করা যায়, তোমরা জানো এভাবে তো বীজগাণিতিক যোগ করা যায়। যোগ করলে নিজের চিহ্নটা চেঞ্জ হবে না। তাহলে আমি কিভাবে লিখবো, যোগ করে দিচ্ছি আমি সবগুলোকে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো 2ab 2ab কাটা যাচ্ছে, প্লাস 2ab মাইনাস 2ab আমরা জানি প্লাস মাইনাস কাটা যায়, প্লাস 2ab আছে মাইনাস 2ab কাটা গেল। এ স্কোয়ার মানে 2a স্কোয়ার, বি স্কোয়ার মানে 2b স্কোয়ার। খুব মজার সূত্র পাওয়া গেল। তার মানে এখান থেকে বলা যায় 2 কমন নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আরেকটা সূত্র। তার মানে দেখো 5 নম্বর সূত্র হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রগুলো কিভাবে আসছে দেখো, সূত্রগুলো কিভাবে আসছে, এই দুটো সূত্র দিয়েই সব সূত্রগুলো তৈরি হচ্ছে। এটা যেখানে a প্লাস বি মান দেওয়া আছে, a মাইনাস বি মান দেওয়া আছে, তাহলে আমরা বসালে পরে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পাবো। গেল। এখন আমরা আবার লিখে দেবো, 1 নম্বর 2 নম্বর সূত্রকে বিয়োগ করে দেবো। 1 নম্বরটা কি বলছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা a মাইনাস বি। 1 নম্বর আমি সূত্র লিখছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 1 2 কে বিয়োগ করে দিই, বিয়োগ করলে পরে সবগুলো বিয়োগ চিহ্ন চেঞ্জ হবে, এটা প্লাস চিহ্ন হবে, জানো তো। এটা বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে পরে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হবে। এটা প্লাস চিহ্ন ছিল, কিছু চিহ্ন আমার প্লাস চিহ্ন ছিল মাইনাস চিহ্ন হলো, এটা আগে প্লাস চিহ্ন ছিল এটা মাইনাস চিহ্ন হলো, মাইনাস চিহ্ন ছিল এটা প্লাস চিহ্ন হলো। তখন কিন্তু এই চিহ্ন ধরলে হবে না, তখন এই চিহ্ন কিন্তু ধরা যাবে না, তখন এই চিহ্নটা বাদ দিতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার কাটা গেল, ভেরি ইন্টারেস্টিং। প্লাস এ স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কাটা গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা গেল। তাহলে কি থাকছে, থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো ইন্টারেস্টিং, 2ab আর 2ab যোগ চিহ্ন দুটোই যোগ হবে, 4ab 4ab। এটাও কিন্তু একটা সূত্র। তাহলে এটাকে আমি 6 নম্বরে লিখি, 4ab ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা একটা সূত্র। এখান থেকে আমরা একটা মিরাকেল সূত্র পাবো, খুব সুন্দর সূত্র পাবো। সেটা হচ্ছে, দেখো এটাকে 4ab ইকুয়ালস টু, এটাকে আমি ঘুরিয়ে লিখলাম, অর্থাৎ এই 4ab এদিকে ছিল এদিকে নিয়ে আসলাম, এটাকে আমি এদিকে নিয়ে গেলাম। এখন ab কত হবে, a ইন্টু বি কত হবে বলো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 হবে। এই 4টা দিয়ে এটা ভাগ হবে, 4টা দিয়ে ভাগ হবে। ভাগ করার পরে আমরা কি করব, উপরটা বসিয়ে দিচ্ছি। এটা আমি এই ক্যালকুলেশনটা আমি উপরে করছি। এ বি উপরে করছি, দেখো এরপরে এখানে করছি। এটাকে আমি আলাদা করে দিতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। আলাদা করলাম কেন, এই লসাগু করলে 4 লসাগু হবে, আবার ঠিক আগের মতোই অবস্থা হবে, এরকমই হবে। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2 2 গুণ করলে 4 হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার
বাই 2 স্কোয়ার লেখা যায়। যদি কারো কোনো প্রবলেম থাকে, না বুঝতে পারো, আমাকে অবশ্যই জানাও, এগুলো আমি আবার ব্যাখ্যা করব। হ্যাঁ, একটা কথা বলে রাখি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে যথার সময় এই ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছাবে। তাছাড়া স্কুল খুললে তো আমি তোমাদের ক্লাস করাবোই। এই ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট অবশ্যই করবে। কমেন্ট না করলে হবে না, কমেন্টটা করলে পরে আমি বুঝতে পারবো যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কিনা, বা তোমরা ঠিক মতো এই ক্লাসগুলো করছো কিনা, সেটা আমার কিন্তু অবশ্যই বোঝার প্রয়োজন আছে। দেখো, এটাকে আমি কি লিখতে পারি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার লেখা যায়। এটাকে এটাও হোল স্কোয়ার, এরও হোল স্কোয়ার, টোটাল হোল স্কোয়ার লেখা যায়, এটাও টোটাল হোল স্কোয়ার লেখা যায়। কি কোথায় প্রবলেম হচ্ছে? a ইন্টু বি হচ্ছে এত। এটা আমি দেখো খুব গুরুত্বপূর্ণ সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র, a ইন্টু বি ইকুয়ালস টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ সূত্র, মানে এত গুরুত্বপূর্ণ সূত্র সে আর বলা যাবে না। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এই এই সূত্রটা আমি উপরে লিখছি, উপরে লিখছি। তাহলে এখানে সূত্র আমাদের কোন অব্দি আসলো? 6 অব্দি আসলো। 7 নম্বর সূত্র দেখো, a ইন্টু বি ইকুয়ালস টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র। একে বলা হয় দুটি বর্গের অন্তর ফলরূপী প্রকাশ। এই একটা হোল স্কোয়ার, এই একটা হোল স্কোয়ার, তাকে মাইনাস করা হচ্ছে। এই সূত্রকে অনেক সময় বলা হয় দুটি বর্গের অন্তর ফল রূপে প্রকাশিত তথ্য। লিখে নাও, দুটি রাশির বর্গের অন্তর তাহলে, এবং সর্বশেষ যে সূত্রটি আছে সেটা 8 নম্বর সূত্র, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা প্রমাণ করতে হবে, এটাও খুব দরকারি সূত্র। এই সূত্রটা আমি অন্যভাবে প্রমাণ করব, আমি এই সাইডটা গুণ করে দেব। দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, গুণ করলে কি হবে? আগের মধ্যে বলেছিলাম, এই প্রথম এর সঙ্গে a মাইনাস বি গুণ হবে, তারপরে বি এর সঙ্গে a মাইনাস বি গুণ হবে, এটা গুণ করলে কত হবে? a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস, এটা বি এ হয়, এ বি লিখবো, সাজিয়ে লিখবো, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বি 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 স্কোয়ার। বোঝা যাচ্ছে? এ বি কেটে দিব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভেরি ইন্টারেস্টিং। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস। এই যে আমি সূত্র লিখলাম, এই যে 8টা সূত্র লিখলাম, 8টা সূত্র না হলে কিন্তু, না জানলে কিন্তু বীজগণিতের অঙ্কগুলো করা যাবে না। 7-এর অঙ্ক হবে না, পরবর্তীতে 8-এর অঙ্ক হবে না, 9-এর অঙ্ক হবে না, মানে কোনো কিছুই শেখা যাবে না। তোমাদের কিন্তু 8টা সূত্র ভালো করে জানতেই হবে। সূত্রগুলো কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি, তার উৎসটা কি, সেই জানলেই কিন্তু অঙ্কগুলো দেখবা, পরবর্তী অঙ্কগুলো আমি করাবো, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো মিলে যাবে। আর সূত্রগুলো কিভাবে তৈরি হলো যদি না জানতে পারো, তাহলে কিন্তু অঙ্ক কিন্তু মেলানো একটু কঠিন হবে। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, অবশ্যই প্রত্যেককে এটা তোমাদের বন্ধুদের সবাইকে দেখার সুযোগ করে দাও চ্যানেলটাকে, এবং কমেন্ট করে আমাকে জানাও। পরবর্তীতে আমি তোমাদের 7-এ আরো অনেক অঙ্ক তোমাদের এই চ্যানেলের সাহায্যে করাবো, কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে। আমাকে কিন্তু অবশ্যই তোমাদের মানে রিমার্কস দিতে হবে, কারণ আমি কিন্তু চ্যানেলটা খুলেছি যাতে এটা মানে কাজে লাগে। আমি খালি অঙ্ক করেই যাব, এটা কোনো কাজে লাগবে না, সেটা হবে না। তোমাদের জন্যই চ্যানেলটা খুলেছি, যাতে তোমাদের এটা
সম্পূর্ণভাবে কাজে তোমরা লাগাতে পারো। ঠিক আছে, গুড নাইট।